মালগুলা দেখে মহিলা অবাক হয়ে গেল, যে শুনতে পেলাম যে ডাকাতের দল নাকি উটবাহী যত মাল ছিল সবগুলাকে আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার 100 ভাগ চলে আসলো, কিভাবে সম্ভব হলো? আল্লাহু আকবার। বুঝবার আর মহিলার আর কারণ ছিল না। আল্লাহু আকবার, বুঝে ফেললো যে আমি যে যাকাত দিলাম, মুহাম্মদ যে সত্য, মুহাম্মদ যে সত্যবাণী উচ্চারণ করে, আল্লাহু আকবার, যাকাত দিলে যে আমার মালের হেফাজত হবে, যাকাত দিলে যে আমার মাল বৃদ্ধি পাবে, এটাই সত্য, এটাই বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এই যাকাতের বয়ান করতেছিলেন, যাকাতের বয়ান করতেছিলেন। এক ইহুদি মহিলা এই বয়ান শুনলেন। ইহুদি মহিলা শুনে যাকাত দেওয়ার আমল শুরু করে দিলেন। যাকাত যখন দিতেছে, তখন অন্য ইহুদিরা ওই মহিলাকে জিজ্ঞেস করতেছে, তুমি যে যাকাত দিতেছ, এটা কার কথাই দিতেছ? বলে যে মুহাম্মাদের কথা দিতেছি। বলে মুহাম্মাদের কথা তুমি বিশ্বাস করো? হ্যাঁ, মুহাম্মাদের কথা। আল্লাহু আকবার, মুহাম্মাদের কথা অবশ্যই সত্য হবে। মুহাম্মদ বলেছে যাকাত দিলে মালের হেফাজত হবে, মাল বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। ওই মহিলা যাকাত দিল। ঘটনাক্রমে ব্যবসায়ী মহিলা ছিল, তার অনেক উট ছিল, 100 উট সিরিয়ার উদ্দেশ্যে সে ব্যবসায়িক কাজে পাঠাইলো। তখন তো মরু জাহাজ হিসাবে প্রসিদ্ধ, আমরা চিনি। উটের মাধ্যমে কি যানবাহন, বাহনী শুরু ছিল, মাধ্যম ছিল কি উট ছিল। সিরিয়ায় পাঠালো। সিরিয়া থেকে আসার পথে কিছু উট, অনেক উট, ব্যবসায়িক উট যেতেছে, এর মাঝে বহু উট ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ডাকাতে তাদের উটের মধ্যে যত মাল সম্পদ ছিল সবগুলা নিয়ে গেছে। এদিক দিয়ে মহিলা এই খবর শুনলো। শুনে শুধু ওই মহিলার উট ছিল এমন না, আরো বহু এমন ব্যবসায়ীদের উট সিরিয়া থেকে ফিরতেছিল। ইনফোর্ট করে না, তখনও তো এগুলা ছিল। আল্লাহু আকবার। মহিলা শুনে বলতেছে, মুহাম্মাদের কথা শুনে আমি যাকাত দিলাম। মুহাম্মদ বলল যাকাত দিলে মালের হেফাজত হবে, যাকাত দিলে মাল বৃদ্ধি হবে, মাল বাড়বে। এমনটা হলো কেন? যদি সত্যি সত্যি ডাকাতের দল আমার এই উটগুলার 100 উট পাঠিয়েছিল, যদি এগুলার যদি এই মালগুলা, উটের মালগুলা যদি ডাকাতি হয়ে থাকে, তাহলে আমি মুহাম্মদকে ধরবো, তাকে আমি বেইজ্জতি করব, এমন সিদ্ধান্ত। আল্লাহু আকবার। ঘটনা কি হয়েছে? সেখানে যে ডাকাতি হয়েছে তা সত্য। ডাকাতি যে এরিয়াতে হয়েছে, ওই মহিলার উটগুলা ছিল অনেক পিছনে। ঘটনাক্রমে ডাকাতি যখন হয়, ওই অবস্থা উটগুলা আল্লাহ পাকের পক্ষ থেকে থেমে গেছে। এক জায়গায় এসে কি হয়েছে? থেমে গেছে। যে মানুষ, যে দায়িত্বশীলরা ছিল উটগুলা পরিচালনার জন্য, তার অবাক হয়ে গেছে, উট সামনের দিকে যাচ্ছে না কেন? আল্লাহু আকবার। ডাকাত দল যখন চলে গেল, এরপরে এই উটগুলা উঠে এরপরে মাল নিয়ে আবার মদিনার গন্তব্যে এসে পৌঁছলেন। মালগুলা দেখে মহিলা অবাক হয়ে গেল, যে শুনতে পেলাম যে ডাকাতের দল নাকি উটবাহী যত মাল ছিল সবগুলাকে আত্মসাৎ করে নিয়ে গেছে। আমার 100 ভাগ চলে আসলো, কিভাবে সম্ভব হলো? আল্লাহু আকবার। বুঝবার আর মহিলার কি ছিল না, আর কারণ ছিল না। আল্লাহু আকবার, বুঝে ফেললো যে আমি যে যাকাত দিলাম, মুহাম্মদ যে সত্য, মুহাম্মদ যে সত্যবাণী উচ্চারণ করে, আল্লাহু আকবার, যাকাত দিলে যে আমার মালের হেফাজত হবে, যাকাত দিলে যে আমার, আল্লাহু আকবার, আমার মাল বৃদ্ধি পাবে, এটাই সত্য, এটাই বাস্তব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার যাকাত সম্পর্কে, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো, বারবার বলেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া ইতাইজ যাকাত, বারবার বলেছেন, বারবার বলেছেন। এক জায়গা, দুই জায়গা নয়, কত জায়গায়? 32 জায়গায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে আলোচনা করেছেন। নামাজ এবং যাকাতের ব্যাপারে 28 জায়গায় একসাথে,
নামাজের গুরুত্ব আলহামদুলিল্লাহ আমরা বুঝি, কিন্তু যাকাতের গুরুত্ব আমাদের বুঝে আসে না, আমাদের বুঝে আসে না। যাকাত দিলে আমার সম্পদ কি হবে? বাড়বে। যাকাত দিলে আমার সম্পদের হেফাজত হবে। আমার সম্পদের কি হবে? হেফাজত হবে। ইসলামিক এক স্কলার তিনি উপমা দিয়েছেন যে যাকাত দিলে আল্লাহু আকবার, শুধু সম্পদের হেফাজত এমন হবে যে আপনার সন্তানরাও আপনার এই সম্পদ ভোগ করতে পারবে, ওই আপনার নাতিরাও, নাতির পুতিরাও, আপনার বংশধর যারা আছে তার সকলে এই সম্পদ উপভোগ করতে পারবে, ভোগ করতে পারবে। না হয় এই সম্পদ আপনার কাছে থাকবে না, এটা বিলুপ্ত হয়ে যাবে, অন্যজনের কাছে চলে যাবে।